আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর, জনমনের ক্রোধের বহিঃপ্রকাশ বলেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিকই বলেছেন। আসলে জনগণের একটা ক্রোধ বা রাগ আছে, সেই ক্রোধ বা রাগটা এখন ওই ধানমন্ডি ৩২-এর উপর যে বর্তাইছে। ভালো ভালো না, ভালোই তো। আর শেখ হাসিনারে বলি, ভারতে বসে আপনার আমি কোনোদিন ভিডিও আপনার বা অডিও আপনার শুনিনি, কিন্তু এখন শুনলাম, আজকে শুনছিলাম কিছুক্ষণ আগে, যে আপনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রে গ্রামীণ ব্যাংকের লোন দিয়েছেন, এ দিয়েছেন, তা দিয়েছেন, উপকার করেছেন। সমস্যা কি? ক্ষমতার লোভে ষড়যন্ত্র করেছেন, তো ঠিকই তো আছে। কারণ আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি সবাইরে আপনার বিরোধী করে ফেলছেন, সবাইরে, মানে তখন আপনি এই ষড়যন্ত্র তথ্য বোঝেন নাই। এটা আপনার ব্যর্থতা ছাড়া আর কি। মানে আপনি ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র আপনি বোঝেন না, এটাই আপনার সবচেয়ে বড় ব্যর্থতা, প্রথম কথা। ২ নম্বর কথা হলো, আপনারা বা আওয়ামীপন্থী লোকজন বা আমরা যারা ইউটিউবার, তারা বলছি যে পাকিস্তান তাদের সাথে কাজ করতেছে। অবশ্য আজকে পাকিস্তানের যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেটা থেকে সুস্পষ্ট বোঝা যায় যে এখানে বা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে যেভাবে লেনদেন, উঠা বসা বা বিভিন্ন অনুষ্ঠানে যে পাকিস্তানের সাথে যেভাবে কনভারসেশন হচ্ছে, বা পাকিস্তানের একের বার এক যে এজেন্ট বা দূত এদেশে আসতেছে, প্রত্যেকটা এজেন্ট, সেটা বিমান বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সামরিক বাহিনী, মানে সব ধরনের যেভাবে হচ্ছে নেগোসিয়েশন, তারপরে এটা বোঝা যায় যে পাকিস্তানের সাথে তাদের রিলেশন ভালো। তাই আমি একটু বলতে চাই, পাকিস্তান তো এক প্রকার দেউলিয়া রাষ্ট্র, সেখানে সারা বছর সমস্যা লেগেই থাকে। তাহলে আপনার তো ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, আপনি এখন ভারতে আছেন, ভারতের সাথে খুব ভালো সম্পর্ক। এবং বাংলাদেশের যত বড় বড় লিডার আছে, আপনার বিরোধী দলের যত বড় বড় লিডার আছে, বা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারা তো কথায় দিল্লি না ঢাকা, ঢাকা মানে দিল্লি, মানে আপনি দিল্লির মাল, এটা তারা ডিরেক্টলি বলে। আপনার আওয়ামী লীগ হলো দিল্লির প্রোডাক্ট, আওয়ামী লীগের মামুর বাড়ি দিল্লি, মানে ছাত্রলীগের মামার বাড়ি দিল্লি, সবই দিল্লিতে। অর্থাৎ আপনার এদেশের রয়্যাল লোকজন আছে নাকি, তার রয়ারা কাজ করেছে। আপনার এদেশের মনে করেন গোয়েন্দা সংস্থা বা অন্য যে সংস্থা আছে, সেগুলো আপনার সাথে বিট্রাই করছে। কিন্তু আপনার যে দেশ আপনি উজাড় করে যাদেরকে দিয়েছেন, তারা আপনার কি করেছে? আমার প্রশ্ন এখানে একটু, তারা কি বুঝলো? তারা যদি বুঝেই থাকে তাহলে আপনাকে কেন জানায়নি? বা তারা যদি বুঝেই থাকে তাহলে আপনার সেভ করার পরামর্শ কেন তারা দেয়নি? এটাও কিন্তু একটা ক্লু থাকে। আমি আজকে অনেক স্থানে দেখেছি যে ঘটনা ঘটেছে ধানমন্ডিতে, অনেকে বলতে চাচ্ছে যে এটা ভারত এবং পিনাকি আর ইলিয়াস আর জুলকারনাইনের প্ল্যান প্রোগ্রাম, এগুলো এরকম। এখন ঘটনা হয়েছে যে এত কিছু হচ্ছে, যে পাকিস্তান কত সাপোর্ট তাদেরকে দিচ্ছে, পাকিস্তান এদেশে আসতেছে, বলতেছে এরা আমার ভাই, আমার হারিয়ে যাওয়া ভাই। তারা সব ধরনের সাপোর্ট, সমর্থন, সামরিক বলেন, সব ধরনের সব কিছু দিতে চাচ্ছে। এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেলে বর্তমান সরকার এবং ছাত্রছাত্রীদেরকে সহায়তা প্রদান করছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝা যায়। তাহলে আপনি কি পাইলেন? আপনি মাঝে নাকি বলছেন ভারতকে অনেক দিয়েছি, তো গিয়ে দিয়েছেন, আপনি কি পাইছিলেন? পাইছেন তো এই যে আপনার
ধানমন্ডির বাপের বাড়ি সব ভেঙে ফেললো, আপনার সারা বাংলাদেশের আপনার মোরালগুলো ভেঙে ফেললো, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস ভাঙলো, নেতাকর্মীদের বাড়ি ভাঙলো, পুড়িয়ে দিল। এই তো ফল পেয়েছেন। তাহলে সবাই দেখি বলা বলি করে আপনি বড় পলিটিশিয়ান। আমি আপনার ভেতরে কি পলিটিক্স আমি তো কিছুই দেখছি না। এবারে বিষয়টি এই, আপনারা লিডাররা সব চলে গিয়েছেন, মানে সব চলে না যেয়ে কী করবেন, কারণ এদেশে থাকলে হয়তো বা জেলে থাকতে হতো। সাধারণ জনগণ মাঠে নামতে পারছে না, বা আপনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে, এই জন্য তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাহলে এখন ঘটনা হয়েছে যে এই পরিবেশ পরিস্থিতি, আপনি একজন ভালো পলিটিশিয়ান, তো আমরা মানে সবাই শুনছি বুঝছি যে আপনি বড় মাপের পলিটিশিয়ান, তো সেই পলিটিক্সের বাস্তব প্রয়োগটা কোথায়? আমি তো সব জায়গায় শুধু ব্যর্থতা দেখছি। যদিও ইংরেজিতে বলে ফেইলিউর ইজ দ্য প্লার অফ সাকসেস, ব্যর্থতা সফলতার চাবিকাঠি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো কথা বলবেই, যে কারণ তাকে যারা বসিয়েছে তাদের আনুগত্য না করলে তো টিকে থাকা কঠিন। কারণ গতকালকের ধানমন্ডি 32-এর ঘটনায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি একটা স্ট্যাটাস দিয়ে তোপের মধ্যে পড়ছে। তার দলের নেতাকর্মীরা 90% লোকেরা রিয়াক্ট দিয়েছে তার এই আচরণ দেখে, মানে তার এই বোকামি। মানে জামাতের একজন ইউটিউবার আছে সুলাইমান হতে পারে, উনি দেখি একদম মানে জামাতের আমিররা এখন মানে সমালোচনা করে ধুয়ে দিচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধানমন্ডি 32-এর ভাঙচুর জনমনের ক্রোধের বহিঃপ্রকাশ, এটার জন্য সেই মানের প্রশংসা করছে জামাতের লোক হওয়া সত্ত্বেও। তাহলে এখন পারসেপশন অফ দ্য পিপল, জনগণের ধারণার উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা বসিয়েছে, ওরা বসিয়েছে, তো ওরা কী চায় সেই অনুযায়ী তো সে কাজ করবে। এই জন্য বক্তব্য তো এরকমই হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি এখন দেখছি বেলেম করে কোনো লাভ নেই। কারণ আপনার যদি অ্যাবিলিটি না থাকে, আপনার এত ভালোবাসা, এত ক্ষমতাধর রাষ্ট্রের সাথে সম্পর্ক, তারা আপনার তাদের সাথে মহরম সম্পর্ক, তারা কিছু যদি না করতে পারে, তাহলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পলিসিতে এসে পড়েছে, এই পলিসিতে তার এটা করা ছাড়া তো আর উপায় নেই। মানে এখন যদি সে বলে যে ছাত্ররা এটা করতেছে, এটাকে বাধা দাও, তাহলে তো উনি তো ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি তো নিজেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা বেশি, ভালোবাসা বেশি, তাহলে উনি তো এটা বক্তব্য দিবেই। সুতরাং আমার যা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে এত ভেবে লাভ নেই, ওনার বক্তব্য এত গুরুত্বও দিয়ে লাভ নেই, কারণ আপনারাই ব্যর্থ, আপনারাই ফেইলিউর। যদিও আমি পরামর্শ দেবো যে যারা আওয়ামী লীগ করে তারা মনে হয় রবার্ট ব্রুসের গল্পটা, ওই যে মাকড়সার 7বারের বার জিতে যায়, রবার্ট ব্রুসের গল্পটা মনে হয় আপনাদের এই বয়সে এসে আবার একটু পড়া দরকার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।